সব ভালো হবে দেখো। পরের দিন সকালে অলোকেশ যখন দোকান খোলে, কয়েকজন লোক এসে দোকানের সামনে ভিড় করে। হ্যাঁ দাদা, কচুরি দেব? না না, কচুরি লাগবে না, আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আরে ব্যবসার সময় প্রশ্ন করলে হয়? আমার কাজ আছে না। কিচ্ছু হবে না, কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিন, আমি এক্ষুনি চলে যাব। অলোকেশ আর রতন সেই ভিডিওগ্রাফারের প্রশ্নের উত্তর দিতে থাকে, আর এইদিকে দুজন কাস্টমার দাঁড়িয়েছিল। দাদা, আমাদের আগে খেতে দিন, আমরা এখানে খেতে এসেছি, আপনার ওই বক বক শুনতে আসিনি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলুন তো? তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, আমাকে আবার বাস ধরতে হবে। এই নিন আপনাদের কচুরি। এদিকে প্রচুর ভিড় হয়েছে, অনেকে এসে ভিডিও করছে, আলোচনাও করছে। এইদিকে রতন ছোট ছোট হাতে কচুরি দিতে ব্যস্ত, অলোকেশও প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত, আর এইদিকে মন্টু লোকজনকে সামলাচ্ছে। ঠেলাঠেলি করবেন না, একদম ঠেলাঠেলি করবেন না, আমাদের কাজ করতে অসুবিধে হচ্ছে, আপনারা দোকানের সামনে থেকে সরে যান। শালপাতায় খাবার নিয়ে দুজন কাস্টমার সরে যায়। দুজনে খেতে খেতে বলতে থাকে, দেখুন, খাবারের কোয়ালিটিও ভালো, কচুরিগুলোও খাস্তা, খুব সুন্দর, বেশ ভালোই লাগছে। যারা যারা এমন কচুরি খেতে যাও তারা অবশ্যই এখানে এসো, একটা দারুণ স্বাদের অনুভূতি পাবে। তবে কি জানেন তো, দোকানটা বড্ড আনহাইজেনিক, চারিপাশে কত নোংরা রাখা আছে দেখেছেন? এইদিকে দোকানের ভিড় ধীরে ধীরে বাড়তেই থাকে। লোকের ভিড় সামলাতে সামলাতে ঠেলাঠেলিতে খাবারের ঝুড়িটা উল্টে যায়, তরকারির বালতিটিও উল্টে পড়ে যায়। হায় হায়, আমাদের সর্বনাশ করে দিল গো, আমাদের সর্বনাশ করে দিল। এইসব দেখে সবাই দৌড়ে পালিয়ে যায়। অলোকেশ দেখে সব খাবার মাটিতে গড়াগড়ি খাচ্ছে। অলোকেশ তা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে। দাদা, আমাদের ক্ষতি হয়ে গেল তো। সবাই চিন্তিত মুখে বাড়ি চলে আসে। পরের দিনও রতন যখন দোকানে সবাইকে কচুরি দিতে ব্যস্ত হয়, তখন আবারও গন্ডগোল বাঁধে দুজন কাস্টমারের মধ্যে। দাদা, আপনার ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট এসেছে যে এই দোকানের খুব বদনাম হচ্ছে। ভুল তো কিছু বলিনি, সত্যি তো, চারপাশটা কত নোংরা, যেটা সত্যি সেটাই বলেছি। দুজন কাস্টমার আর ভিডিওগ্রাফারের মধ্যে ঝগড়াঝাটি হতে থাকে। লোকজন দোকানের কাছেই ঘেঁষতে চায় না। দোকানে সেদিনও খুব ঝামেলা বেঁধে যায়। এখানে একদম ঝগড়া করবেন না। না, যেটা সত্যি আমি সেটাই বলেছি, যত সব। সেদিন দোকানে তেমন বিক্রি হয়নি, তেমন টাকাও লাভ হয়নি, কিন্তু মন্টু অলোকেশকে বলছিল, ছোট দাদা বাবু, এভাবে চলতে পারে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এভাবে তো আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে, প্রত্যেক দিন খাবার নষ্ট হচ্ছে আর দোকানের সামনে গন্ডগোল হচ্ছে।